তো একবার চাইবো গীতার জন্য সবাই মিলে একবার পানি হাতের তালি হোক সবাই মিলে একসাথে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা আপনাকে। যেহেতু ঘড়ির কাঁটা বলছে রাত 12:45, তবু আমরা শুভ সন্ধ্যাটাই বলবো, কারণ আমরা জানি সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান কিন্তু সন্ধ্যাকালীনই হয়ে থাকে, তাই তো? আর এখনো পর্যন্ত এত সুন্দর মেজাজ রয়েছে, সেই কারণে আপনাকে জানাই শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমি রিকোয়েস্ট করবো যিনি স্ট্রাকচার লাইটে রয়েছেন বা লাইটের দায়িত্বে যিনি রয়েছেন, ফ্রন্ট যে লাইটটা রয়েছে একটু কমিয়ে দাও। সবাই ভালো? এইবার তাও একটু দেখতে পাচ্ছিলাম, নাহলে এতক্ষণ তাকাতেই পাচ্ছিলাম না। সবাই ভালো? সবাই, এইটা তোমার ভালোর মিউজিক তো? তাহলে এবার যা যা প্রশ্ন করবো ভালো হলে এটা বাজাবে, ঠিক? ঠিক আছে। আর কারুর কোনো প্রশ্ন আছে এদিকে? কে কোথায়? নেবে যাব না? বলে দাও তো কৃপান কোথায়, জিজ্ঞেস করছে। কে জানে কৃপান কোথায়? বাড়িতে। এখনো জেলখানায় যায়নি, যাবে গীতা যদি ফেরে। হ্যাঁ, তুমি তো বলছো কৃপান কোথায়, তুমি তো কৃপানের দলের। নামার তো দেখি কি গীতা যদি বাঁচে তাহলে ওর কিছু একটা ব্যবস্থা। গীতা তো মৃত। কোথায় বেঁচে আছি? এটা তো হিয়া। আর কারুর কোনো প্রশ্ন? এখন আমি একটু কমই উত্তর দিতে পারবো, কারণ আমি তো নেই, আমি তো মরে গেছি খাদে পড়ে। কোথায়? আপনারা দেখেছেন আমি খাদে পড়ার পর আমাকে দেখতে পেয়েছেন? পাননি তো? হ্যাঁ, কই দেখান, খাদে পড়ার পর আমাকে দেখান। ও, মুখ তো দেখায়নি, মুখ দেখায়নি। দেখিয়েছে মুখ? তাহলে ওটা আমার মতন দেখতে, কিন্তু আমি নই। আমার যমজ বোন, এখন তো পদ্ম তৈরি হয়ে গেছে, মেহেক তৈরি হয়ে গেছে, এবার একটা যমজ বোন আসবে, সে এসে সব রিভেঞ্জ নেবে। গীতা টাটা, চলবে তো? হ্যাঁ তো? ভাই তুমি এটা কিসে হ্যাঁ বললে? গীতা চলে গেলে চলবে বললে? ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এদিকে এসেছি। তোমাদের দেখি ঠিকঠাক প্রশ্ন হলে তবে বলো। আমার একটা ডায়লগ বলো। টাটা, গুড নাইট। এইটা প্রশ্ন? ও, আর এদিকে কোনো প্রশ্ন আছে কারুর? আছে? কিছু নেই তো? নেই তো? তাহলে একটু বলে দিন না। আমি মুখ দেখাচ্ছি, মুখ তো দেখাইনি। কই আমি তো, ওটা আমি নয়। হ্যাঁ, ওটা এখনো কে? এখনো পর্যন্ত মুখ দেখায়নি, কিন্তু মুখ দেখাবে, তাই তো সেই আশাটা করবো তো নাকি? হ্যাঁ, ডায়লগ হবে, গান হবে, কথা হবে, গল্প হবে, সব কিছুই হবে। একটু প্রথমে যখন মঞ্চে উপস্থিত হয়েছে একটু আলাপ পরিচয় করে নিই, তারপর তো অনেক কথা, অনেক গান, অনেক গল্প কিন্তু হবে, কি তাই তো ম্যাম? তো ম্যাম, অবশ্যই কিছু গানে যাব, কিছু কথায় যাব, কিছু ওই প্রশ্নতে যাব অবশ্যই। তো প্রথমে আমি চাই এই মুহূর্তে আপনি কি প্রেজেন্ট করতে চাইছেন? যা বলবে, ওনারা যেটা বলবেন সেটা। আচ্ছা, অবশ্যই আমরা ডায়লগ কিন্তু শুনবো, আর তার আগে একটু সুন্দর গান কি শুনতে পারি আপনার হ্যাঁ। মধুর কণ্ঠে? ওইটা বাদ দিয়ে একটা কথা বলি, আমরা কিন্তু সকলেই জানি যে আপনি অভিনেত্রী, সঙ্গীত শিল্পী কিন্তু নন, তাই তো? আর এটা আমার বিশ্বাস, এটা আমার ভরসা যে আপনি আপনার মধুর কণ্ঠে যে কটি গান শোনাবেন আমাদের কিন্তু হৃদয় ঠান্ডা হয়ে উঠবে, ভীষণ ভালো লাগবে আপনার কণ্ঠের গানগুলো। তো প্রথমেই আমরা চাই সকলে একটি সুন্দর গানে যদি প্রবেশ করতে পারি। কি প্রথমে গান হবে কি? তাহলে প্রথমে একটু হাতের তালি দিয়ে বুঝিয়ে দিন সবাই মিলে। থ্যাংক ইউ। তো চলুন প্রথম
নিবেদন আমরা এই মুহূর্তে একটি সুন্দর সঙ্গীতের মধ্য দিয়ে করতে চাই। তারপরে কিছু কথা, কিছু গল্প, তারপর বিভিন্ন ছোট ছোট প্রশ্ন হয়তো থাকবে সকলের। অবশ্যই সেই প্রশ্নগুলোর আনসারগুলো হয়তো আপনি দিতে পারবেন, তাই তো? চলুন। এখানে ভূতের গান, আমি একটা কথা বলি বন্ধু, আমি প্রথমে কিন্তু বলেছি ইনি সঙ্গীত শিল্পী নন, উনি অভিনেত্রী। এইটা কিন্তু বেস্ট। আমার মনে থাকবে এটা ভূতের গান। অন্য জায়গায় গিয়ে লোকে বলে একটা ভোজপুরি গান, একটা হিন্দি গান, ওননি গান এইসব বলে, এই প্রথম একটা ভূতের গান। থ্যাংক ইউ। যাই